সুন্দর একটি মনে প্রশ্ন জাগে। এই যে বর্তমান বাংলাদেশের বীরেরা, হাসিনা তাড়ানোর যে বীর হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসাইন, সাদিক কায়েম, তারা কে কোথায় এমপি হচ্ছেন, তাদের প্রতিদ্বন্দ্বী কে? ধরেন, আপনার কি মনে প্রশ্ন জাগে না যে হাসনাত আবদুল্লাহ কার সাথে লড়বেন? সেখানে এর আগে এমপি কে ছিল, তাদের কার ভোট কত, নারী ভোট কত, পুরুষ ভোট কত? তো সেই হিসাবে আসুন আমরা আজকের জন্য প্রথমে জানি, সার্জিসিটা জানবো, এর পরে আগে হাসনাত আবদুল্লাহর কত নম্বর আসন থেকে তিনি লড়বেন। তিনি কুমিল্লা 4 থেকে লড়বেন হাসনাত আবদুল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী কে হবেন জানেন? মঞ্জুরুল আহসান মুন্সি। তিনি এর আগেও বিএনপির এমপি ছিলেন, অর্থাৎ যখন সুষ্ঠু ভোট হতো গণতান্ত্রিকভাবে, অর্থাৎ 2001 সাল, 1996 সাল, 90 সাল, এই সময়গুলোতে মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী হিসাবে খুব বেশি হেভিওয়েট না হলেও ওই আসনে বিএনপির বেশি পরিচিত এবং প্রিয় মুখ না থাকার কারণে সবসময় মঞ্জুরুল আহসান মুন্সি সেখানে প্রার্থী হন। এই মঞ্জুরুল আহসান মুন্সির সাথেই লড়বেন এই বাংলাদেশের বর্তমান বীর হিসাবে খ্যাত হাসনাত আবদুল্লাহ, যিনি তীর্যক, সত্য, সৎ কথা বলতে ভালোবাসেন এবং তার স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য তিনি আপামর সারা বাংলাদেশের কাছে বিপুলভাবে জনপ্রিয়। একইভাবে আওয়ামীপন্থীদের কাছে তিনি চরমভাবে ঘৃণিত। আওয়ামীপন্থী বলতে আমি যেমন বুঝিয়েছি আপনারা মিলাতে পারবেন, সালমান এফ রহমানের কামলা, খালেদ মহিউদ্দিন, নিকোল, রোকসানা আঞ্জুম নিকোল যমুনা টিভির উপস্থাপিকা, তারপর আপনার এই মঞ্জুরুল আলম পান্না, সত্য মিথ্যার রান্না, মাসুদ কামাল বা এরকম কিছু একটা আছে না, এদের কাছে হাসনাত আবদুল্লাহ খুব ঘৃণিত, কিন্তু শত্রুতুল্য। দেখবেন হাসনাত আবদুল্লাহ এবং শিল্পী একটা আছে না ব্যান্ড সঙ্গীতের মাকসুদ, ওই বদমাইশ তো বলছে হাসনাত আবদুল্লাহকে ঝুলিয়ে রাখবে, 2-3 দিন মৃত্যুর পরে ঝুলিয়ে রাখবে। এটা নিয়ে তো খালেদ মহিউদ্দিন বা নিকোলরা কোনো টকশো করে নাই। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তো এই আসনে মঞ্জুরুল আহসান মুন্সির, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর আসনে, হাসনাত আবদুল্লাহ যে আসন থেকে নির্বাচিত হবেন, আমার কিন্তু বিশ্বাস হাসনাত আবদুল্লাহ এমপি হবেন। তো এই আসনে মোট ভোটারের সংখ্যা 3,95,991 জন ভোটার আছে। এর মধ্যে নারী ভোটার আছে 1,95,000, 1,95,000 নারী, 1,95,000 নারী ভোটার, আর পুরুষ ভোটার 1,80,000। অতীতের বিশ্লেষণে দেখা যায় সুষ্ঠু সকল নির্বাচনে বিএনপি জিতেছে, আর অসুষ্ঠু সকল নির্বাচনে, অসুষ্ঠু বলতে বাকশালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 8 সালের নির্বাচন মানে ষড়যন্ত্রমূলক নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর আমিডামির নির্বাচন, 14-এর ভোটারবিহীন নির্বাচন, 18-এর রাতের ইলেকশন, 74-এর দুর্ভিক্ষের ইলেকশন, এগুলো বাদ দিলে সবগুলো আসনে প্রায় বলা যায় বিএনপি জিতেছে। কিন্তু বিএনপির প্রতি মানুষ যে আস্থা ভরসা রেখেছে, সেটা কতটা বিএনপির এই প্রার্থী মঞ্জুরুল আহসান বুলবুল রাখতে পেরেছেন, সেটা মঞ্জুরুল আহসান বুলবুল নিজেই জানে। আমি বললে আপনারা বলবেন আমি হাসনাত আবদুল্লাহর পক্ষে হয়তো বা অতিরিক্ত বলতেছি না, সেটা আপনারাই ভালো জানেন তিনি খুব বেশি সন্তুষ্ট অর্জন করতে পেরেছিলেন কিনা। মঞ্জুরুল আহসান মুন্সি চরম চ্যালেঞ্জের মুখে পড়বেন হাসনাত আবদুল্লাহর কাছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি ধরে রাখেন যেই ভোট কাস্ট হবে তার 50% এককভাবে হাসনাত আবদুল্লাহ পেয়ে যাবে পুরুষদের, আর নারীদের 80% ভোট পেয়ে যেতে পারেন। অর্থাৎ মঞ্জুরুল আহসান মুন্সি আগের মতো আর পিঠা কলা খেয়ে ভোটে জিতে যাবেন এত সহজ হবে না। আসুন আমরা হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলি, সার্জিস আলমকে নিয়ে কথা বলি। সার্জিস আলম লড়বেন পঞ্চগড় 1 আসনে। সেখানে খুব জনপ্রিয় একজন হেভিওয়েট প্রার্থী আছে, যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন, এক সময় স্পিকার ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, দুর্দান্ত প্রার্থী। অর্থাৎ সার্জিস আলমকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পঞ্চগড়ে। এখন পঞ্চগড়ের অবস্থা কি সরেজমিন আমার কোনো ধারণা নেই। বহু আগে আমি একবার পঞ্চগড়ে গিয়েছিলাম,
তখন আমি দেখেছি সেখানে জমির উদ্দিন সরকার বেশ জনপ্রিয়। তবে আমার একটা ধারণা, সার্জিস যতটা জনপ্রিয়, এতে করে সেখানে তার বীরত্বের একটি চিহ্ন পড়েছে। অর্থাৎ আগামী ইলেকশনে জমির উদ্দিন সরকার যদি প্রার্থী হন, এখানে যদি কেন বলছি, জমির উদ্দিনের সরকারের জন্ম 1931 সালে। আল মাহমুদের বন্ধু ছিলেন তিনি, কবি শামসুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। 1931 সালের জন্ম, বুঝতে পারছেন? অর্থাৎ আর 6 বছর পরে তার 100 বছর পূর্ণ হবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই আমি বলছি, তিনি যদি প্রার্থী হন তাহলে সার্জিস আলমকে বেশ ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে। আবার জমির উদ্দিন সরকার খুব সহজে, যদি জমির উদ্দিন সরকার প্রার্থী হন, খুব সহজে জয় পেয়ে যাবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে সেখানে প্রার্থীর সংখ্যা হলো ভোটারের সংখ্যা হলো 4,33,926 জন। নারী ভোট 2,19,000, পুরুষ ভোট 2,26,000। পঞ্চগড়ের নারী ভোটারদের অধিকাংশই চরম আওয়ামী লীগ বিরোধী। সেই ক্ষেত্রে সার্জিস আলম মানসিক একটি আনুকূল্য পেতে পারেন। পুরুষদের মধ্যে সন্ত্রাসের প্রবণতা বেশি, সেখানে বেশ পরিমাণ চরমপন্থী কিন্তু রয়েছে। আমরা জানি চরমপন্থী, বুঝতে পারছেন? ওই যে অতীতে নকশাল ছিল না, বাকশালকে প্রতিহত করার জন্যই কিন্তু নকশাল তৈরি হয়েছিল। সেই নকশালপন্থী লোকের সংখ্যা বেশ প্রচুর সেখানে, সন্ত্রাসপ্রবণ এলাকায় ছিল এক সময়। কিন্তু 2001 সাল থেকে 6 সালের বিএনপি আমলে অনেক সন্ত্রাসকে বিনা বিচারে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। তবে সেখানে এছাড়াও প্রার্থী ছিল মির্জা গোলাম হাফিজ, জাতীয় পার্টির, সেও শক্তিশালী প্রার্থী মির্জা গোলাম হাফিজ, সে এখন নেই। তারপরে সিরাজ উল আলম আওয়ামী লীগের, তাকে তো এখন সে পলাতক। মির্জা গোলাম হাফিজও এখন স্বাভাবিকভাবে পলাতক থাকবে, অথবা ম্রিয়মান থাকবে, অথবা চোরের মতো থাকবে, যেহেতু জাতীয় পার্টির ফ্যাসিবাদের দোসর। সেই হিসাবে আমার যতটুকু জানা, জমির উদ্দিন সরকার এবার প্রার্থী হতে চাইবেন না, কারণ নির্লোভ নিরহংকার, খুব ভালো মানুষ জমির উদ্দিন সরকার, দুর্নীতিমুক্ত আমার জানা মতে, যতটুকু জানে। স্বজনপ্রীতি কিছুটা থাকতেই পারে, বিএনপি তো তার অনুরোধ রাখতে গিয়েছে, এর ক্ষতি হয়ে গেছে, এর অনুরোধ রাখতে গিয়েছে, এর ক্ষতি হয়ে গেছে। যেহেতু আমরা যত কথাই বলি, এটা একটা বুর্জুয়া দল, তাই না? আওয়ামী লীগের চাইতে জনপ্রিয় বিএনপি, এই কারণে জমির উদ্দিন সরকার প্রার্থী হতে চাইবেন না এই বয়সে। কিন্তু তারেক রহমান, খালেদা জিয়া যদি কড়াভাবে বলে তাহলে তিনি প্রার্থী হবেন। অনেক মানুষ আছে বিএনপির যারা প্রার্থী হতে চেয়েও হতে পারে না, কিন্তু জমির উদ্দিনরা ছিল ভিন্ন, তারা প্রার্থী হতে চাইতো না। যেমন আব্দুল গনি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল গনি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক খুলনার স্পিকার ছিল, মনে আছে? হ্যাঁ, চিটাগাংয়ের এ কে খানের নাম শুনছেন? AK জহিরুল ইসলাম, এটা ইস্টার্ন ব্যাংকের মালিক, সাইফুর রহমান অর্থমন্ত্রীর শ্বশুর। এইসব লোকেরা প্রার্থী হতে চাইতো না, কিন্তু খালেদা জিয়া, এরা জিয়ার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে ডেকে এনে প্রার্থী করতেন। তো সেই ক্ষেত্রে বয়স এবং নির্মোহ ব্যক্তিত্বের কারণে হয়তোবা জমির উদ্দিন সরকার প্রার্থী নাও হতে পারেন। যেই হোক প্রার্থী, অবশ্যই সার্জিস আলমের কাছে চরম চ্যালেঞ্জের মুখে পড়বে। এরপরে আপনারা যদি কারো এলাকা সম্পর্কে জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আখতারের কথা লিখতে পারেন, মহাসচিব বা সদস্য সচিব নাহিদ ইসলামের কথা লিখতে পারেন, নাসিরউদ্দিন পাটারির কথা লিখতে পারেন, সামান্তার কথা লিখতে পারেন, ডক্টর তাসনিম জারার কথা লিখতে পারেন। যার কথা লিখবেন তার এলাকার তথ্য এবং সম্ভাবনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যদি আপনাদের আগ্রহ থাকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।